হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে প্রতি বছর গঙ্গা দশহরা পালন করা হয়। কারণ ভক্তগণ এই তিথিতে দেবী গঙ্গা মর্তে আবির্ভূত হয়েছিলেন। তাই ভক্তরা এই দিনটিতে গঙ্গা স্নান করে শরীর ও আত্মা পরিশুদ্ধ করে। তো বন্ধুরা, 2025 সালে গঙ্গা দশহরা পালিত হবে আগামীকাল 5 জুন, বাংলা 21 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। শাস্ত্রমতে গঙ্গা দশহরার তিথিতে গঙ্গা স্নান করলে 10 পিত পাপ ক্ষয় হয় এবং এই তিথিতে ভক্তিভরে গঙ্গা দেবীর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়। তো আজকের ভিডিও থেকে আপনারা জানবেন বৃহস্পতিবার গঙ্গা স্নান করার শুভ মুহূর্ত কখন, কেন এই তিথিতে সকলকে গঙ্গা স্নান করা উচিত এবং গঙ্গা দশহরার মাহাত্ম্য কি, সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। ভক্তবৃন্দগণ, গঙ্গা দশহরাতে 10 নম্বরটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। দশহরা কথাটির অর্থ হলো 10 পাপ হরা বা 10টি পাপ হরণ করা। এই দিনে গঙ্গায় ডুব দিলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায়। এমনকি গঙ্গায় স্নান করার এই দিনে বিশেষভাবে 10 বার ডুব দেওয়ার বিশেষ রীতি রয়েছে। কারণ এই রীতি মেনে গঙ্গা স্নান করলে 10 প্রকার পাপ নাশ হয়। এই 10 প্রকার পাপগুলি হলো: পরের জিনিস হরণ, হিংসা, ঈর্ষা, অযথা প্রাণী হত্যা, অবৈধ প্রণয়, এগুলো দেহগত পাপ। পরনিন্দা, পরচর্চা, অহংকারী কথা, মিথ্যা কথা বলা এবং ভুল কথা বলা, এই 4টি বাক্যগত পাপ। পরের ক্ষতি বা অনিষ্ট চিন্তা করা, পরের জিনিস নিজ করে কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্তি, এই 3টি মানসিক পাপ। এই সমস্ত প্রকার পাপ শুধুমাত্র গঙ্গা দশহরায় গঙ্গা স্নানের মাধ্যমে পাপ মোচন হয়ে যায়। বৈদিক পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি আগামী 4 জুন রাত 11:54 শুরু হবে, যা 6 জুন দুপুর 2:15 সমাপ্তি হবে। উদয় তিথি অনুসারে 5 জুন গঙ্গা দশহরা উৎসব পালিত হবে। এই দিনে স্নান ও দানের শুভ সময় পড়েছে ভোর 4:02 থেকে 4:42 পর্যন্ত। এছাড়াও এই দিনে রবি যোগ এবং সিদ্ধি যোগের একটি বিরল সমন্বয়ও তৈরি হচ্ছে, যে সময়ে পুজো করলে বহুগুণ বেশি ফল পাওয়া যাবে। জ্যোতিষ শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্ত ভোর 4:02 থেকে 4:42 পর্যন্ত, বিজয় মুহূর্ত দুপুর 2:30 থেকে 3:22 পর্যন্ত এবং নিশীথ মুহূর্ত রাত 11:59 থেকে 12:40 পর্যন্ত। ধর্মীয় মতে গঙ্গা দশহরার দিন এই সব শুভ মুহূর্তগুলিতে স্নান ও দান করলে মা গঙ্গার বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে এবং জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ভক্তগণ, পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে মা গঙ্গা জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে পৃথিবীর বুকে অবতরণ করেছিলেন। গঙ্গার তীব্র স্রোত পৃথিবীবাসী সহ্য করতে পারবে না বলে ভোলানাথ নিজের জটায় ধারণ করেছিলেন মা গঙ্গাকে। তাই ভক্তগণ, এই দিন শুধু মা গঙ্গাকে পূজা করা হয় না, পুজো করা হয় ভগবান শিবকেও। তাই এই দিন যদি আপনি সমস্ত রীতিনীতি মেনে পুজো করেন মা গঙ্গার, তাহলে মা গঙ্গার পাশাপাশি ভগবান শিবেরও আশীর্বাদ পাবেন আপনি। তাহলে চলুন ভক্তগণ, জেনে নেওয়া যাক গঙ্গা দশহরায় রাজা ভগীরথের সঙ্গে যুক্ত মাহাত্ম্য কথাটি, অর্থাৎ গঙ্গা দশহরার মাহাত্ম্য কথাটি কি বলা হয়েছে এই গঙ্গা দশহরা সম্পর্কে এবং এই তিথিতে কি হয়েছিল সেই সকল বিস্তারিত এবার আমরা জেনে নেব। ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর। তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনি পরাক্রমশালী। 2 স্ত্রী কৌশিনী ও সুমতি ও তাদের গর্ভজাত 60,000 ও 1টি পুত্র নিয়েছিল রাজা সগরের পরিবার। একবার এই মহাপরাক্রমশালী রাজা 100টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। এর মধ্যে 99টি যজ্ঞ তিনি অনায়াসে সম্পূর্ণ করে ফেললেন। বাকি রইল একটি মাত্র অশ্বমেধ যজ্ঞ। এই একটি মাত্র অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন হলে তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন। তাই দেবরাজ ইন্দ্র এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিলেন। এদিকে যথাক্রমে 100তম অশ্বমেধ যজ্ঞের কার্যক্রম সূচিত হলো।
ঈশান্বিত দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অস্ত্রটিকে। তারপর অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাল লোকে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে, যার ফলে এদিকে রাজা সগর আশ্রমের যজ্ঞ সম্পন্ন করতে পারলেন না। তাই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সগর তার প্রথম স্ত্রীর 60,000 পুত্রকে দায়িত্ব দিলেন। সেই 60,000 রাজপুত্র আশ্রমের যজ্ঞের সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে। অবশেষে পাতালপুরীতে কপিল মুনির আশ্রমের যজ্ঞের ঘোড়া খুঁজে পেলেন তারা। কিন্তু সেই দুর্বোধ্যী রাজকুমারগণ ভেবে বসলেন কপিল মুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়া অপহরণ করেছেন। তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। একে তো দীর্ঘকালের তপস্যা ভঙ্গের অপরাধ, তার ওপর চোর অপবাদ। মারাত্মকভাবে ক্রোধ হলেন কপিল মুনি। তার শরীর থেকে নির্গত হলো ভয়ঙ্কর ক্রোধাগ্নি। সেই ক্রোধানলে পুড়ে ভস্মীভূত হলেন সেই 60,000 রাজপুত্র। দীর্ঘদিন অপেক্ষা করার পরও যখন 60,000 রাজপুত্র ফিরলেন না, তখন রাজা সগর তার দ্বিতীয় স্ত্রী সুমিতির পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে। পিতামহের নির্দেশে অংশুমান যজ্ঞের ঘোড়া ও ভ্রাতাদের খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছালেন। তিনি আশ্রম প্রসঙ্গে খুঁজে পেলেন রাজা সগরের সেই আশ্রমের যজ্ঞের ঘোড়া। কিন্তু আশ্রম প্রসঙ্গে বিপুল পরিমাণে মানুষের দেহ ভস্ম দেখে তার মনে সন্দেহের উদ্রেক হলো। তিনি তখন কপিল মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করলেন। অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন। এ সময় অংশুমান তার আশ্রমের চত্বরে পড়ে থাকা মানুষের দেহ ভস্মের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন। কপিল মুনি তাকে তার পিতৃব্যের দুর্বৃত্ততার কথা অংশুমানকে খুলে বললেন। তিনি আরো বললেন, এই পাপে এই ভস্মীভূত রাজকুমারগণ পেতলোকে প্রাপ্ত হয়েছেন এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তিলাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে। তখন অংশুমান আরো কাতর হয়ে মুনির কাছে এই 60,000 পিতৃব্যদের মুক্তির উপায় জানতে চাইলেন। মুনি বললেন, তোমার 60,000 পূর্বপুরুষ মহাপাপী, তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতমা গঙ্গার স্পর্শে সম্ভব। এরপর মুনি পুনরায় ধ্যানমগ্ন হলেন এবং অংশুমানও যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলেন পিতামহের কাছে। মহারাজ সগর তার আশ্রমের যজ্ঞ সুসম্পন্ন করলেন বৈকি, কিন্তু 60,000 পুত্রের মৃত্যু শোকে কুড়ে কুড়ে খাচ্ছিল তার হৃদয়কে। শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরম হয়ে মর্তলোক ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন। সগর রাজার পরে তার পুত্র অংশুমানও অনেক স্থবিস্থতি করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন। অংশুমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করেও গঙ্গাকে মর্তলোকে আনয়ন করতে পারেননি। পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন, হে রাজন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, এখন তুমি তোমার প্রার্থনা মতো বর চাও। ভগীরথ বললেন, হে ভিভ, আমার পিতৃপুরুষগণ ব্রহ্মশাপে ভস্মীভূত হয়েছেন। তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণীতলে নিয়ে যেতে চাই, যিনি বর্তমানে ব্রহ্মার কমণ্ডলীতে বাস করেন। সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগ্রতা রয়েছেন। হে প্রভু, আপনি যদি কৃপা করে দ্রব্যময়ী গঙ্গা দেবীকে তনু হতে বহিঃপ্রকাশ করেন, তবেই আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে। হে জগন্নাথ, হে কৃপাময়, আপনি এ বর দান করলে আমি কৃতার্থ হই। হে বৎস, আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি। তুমি গঙ্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো। এর মাধ্যমে তুমি গঙ্গা দেবীকে মর্তে প্রবাহিত হওয়ার উপায় জানতে পারবে। এ কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন। তারপর ভগীরথ হিমালয় পর্বতের সুউচ্চ শিখরে বসে সহস্র বৎসর কঠোর তপস্যা করেন। এতে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করেন এবং তার অভিলষিত বর প্রার্থনা করার আদেশ করেন।
তখন ভগীরথ দেবীকে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, হে জননী, হে শিব মোহিনী, যদি আমার প্রতি আপনি প্রসন্ন হন তবে আপনি ভগবান বিষ্ণুর চরণাবিন্দু হতে প্রকাশিত হয়ে ধরাতলে আগমন করুন। ধরণীতলের বিবর পথ দ্বারা গমন করে ব্রহ্ম কোপনলে ভস্মীভূত আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন। তখন গঙ্গা বললেন, হে বৎস, তাই হবে। আমি বিষ্ণু পাদপদ্ম হতে নিশ্চিত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব, কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হবে। তার আজ্ঞা ব্যতীত আমি ধরণীতলে আগমন করতে পারবো না। তাছাড়াও স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমগ্র মর্তলোক প্লাবিত হবে, সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি প্রসন্ন হলেই তুমি এই গিরিশিখরে দাঁড়িয়ে মেঘ গর্জনের মতো শঙ্খ নিনাদ করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধরণীতলে অবতরণ করব। তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালপুরীতে প্রবেশ করব। একথা বলে গঙ্গা অন্তর্ধান হলেন। ভগীরথ হিমালয় পর্বতে মহাদেবের তপস্যা করতে লাগলেন। আহার নিদ্রাবিহীন অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবের তপস্যা করলেন। সন্তুষ্ট হলেন মহাদেব, দর্শন দিলেন রাজা ভগীরথকে। ভগীরথ মহাদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, হে পরমেশ্বর, আজ আমার জন্ম, জীবিত যজ্ঞ, জপ, তপস্যা সকল সফল হলো, কারণ আপনাকে আমি নয়ন দ্বারা দর্শন করলাম। ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে? তখন মহাদেব ভগীরথকে বললেন, হে পুত্র, তুমি তোমার অকিঞ্চন প্রকাশ করো, আমি তোমাকে বাঞ্ছা অনুরূপ বর প্রদান করব। তখন ভগীরথ গদগদ হয়ে বলতে লাগলেন, হে দয়াময়, কপিল মুনির অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন। তাদের উদ্ধারের জন্য আমি গঙ্গা দেবীকে ধরণীতলে অনায়নের চেষ্টা করছি, কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যতি রেখে ধরণীতলে অবতীর্ণ হবেন না। এছাড়া তীব্র বেগবতী কল্যাণিনী গঙ্গার অবতারণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারণেই। হে কান্ত, হে ভব, আপনি আজ্ঞা করুন যাতে ত্রিলোক তারিণী গঙ্গা মহাবেগবতী হয়ে নদীরূপে ধরণীতল পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন। তখন মহাদেব বললেন, হে বৎস, তুমি অতি নিঃস্বার্থ। পিতৃপুরুষদের উদ্ধারের হেতু তোমার যে ত্যাগ তা জগতে অত্যন্তই বিরল। আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি। ভগীরথ মহাদেবকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে দয়াময়, আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম। এরপর মহাদেবও সন্তুষ্টির হাসি নিয়ে অন্তর্হিত হলেন। এবার গঙ্গার আরোহণের পালা। বিষ্ণুপদ ধৈত গঙ্গাকে ব্রহ্মা তার কমণ্ডলীতে ধারণ করলেন। এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবীর অভিমুখে পদক্ষিত করলেন। এদিকে কৈলাসে দণ্ডায়মান শিব তীব্র ও প্রবল বেগমতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটাধলে আবদ্ধ করে ফেললেন। তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন। মুক্তি পেয়ে গঙ্গা তিন ধারায় প্রবাহিত হতে আরম্ভ করলেন। স্বর্গের ধারার নাম হলো মন্দাকিনী, পাতালে হলেন ভোগবতী, আর মর্তে হলেন অলকনন্দা। আর গঙ্গার একটি ধারাকে ভগীরথের পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মকর বাহিনী গঙ্গার মর্তের ধারাকে শঙ্খনাদে পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ। অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে পথ চলছেন ভগীরথ, আর পিছনে অনুসরণ করছেন কল্যাণিনী গঙ্গা। গঙ্গার স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল। মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামলা, বন বনাঞ্চল শোভিত হলো পুষ্পপত্রে, পাখির কলবরে মুখরিত হলো চারদিক। মনুষ্যকুলের পুজো, আরতি, উলুধ্বনি, শঙ্খনাদ আর সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। অবশেষে কপিল মুনির আশ্রমে উপস্থিত হলেন দেবী গঙ্গা। গঙ্গা দেবীকে মাতৃজ্ঞানে আহ্বান করলেন মহর্ষি কপিল। তখন গঙ্গা দেবী জিজ্ঞাসা করলেন, মহর্ষি সগর সন্তানগণ কোন স্থানে ভস্মীভূত হয়েছেন?
মুনিবর তখন বললেন, জননী দেখুন, ভস্মরাশি স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গঙ্গা সেই ভস্মরাশি দেখা মাত্রই তা জল প্লাবিত করলেন। ভস্ম সকলে গঙ্গার জল স্পর্শ মাত্রই চারু চতুর্ভুজধারী হয়ে দিব্যরথে আরোহণ করে বিষ্ণুলোকে গমন করতে লাগলেন। পিতৃপুরুষগণের মুক্তি লাভ দর্শন করে ভগীরথ আনন্দে নৃত্য করতে লাগলেন আর গঙ্গার জয় হোক, গঙ্গার জয় হোক বলে ধ্বনি দিতে লাগলেন। ভগীরথ রোমাঞ্চিত হয়ে পুনরায় শঙ্খধ্বনি করতে লাগলেন। সেই শঙ্খধ্বনি শ্রবণ করে গঙ্গা পাতাল বিবর হতে ধরণীতলে আগমন করলেন আর একটি ধারা পাতালপুরীতেই রয়ে গেল। সেই ধারাটি ভোগবতী নামে বিখ্যাত হলেন আর ভগীরথের নাম থেকে গঙ্গার সার্থিক ধারার নাম হলো ভগীরথী। এভাবেই গঙ্গা দেবী, যিনি বিষ্ণুর পাদপদ্মে বাস করতেন, তিনি সর্বলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করলেন। জয় শ্রী বিষ্ণুদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মা গঙ্গার জয়।